আমরা তো অনেক জায়গায় ঘুরতে যাই আর প্রতিটা জায়গারই কোনো না কোনো এক এক্সপিরিয়েন্স আমাদের মনে থেকে যায়। এই জায়গায় যেটা মনে থেকে যাবে সেটা হচ্ছে পাহাড়ে ঘেরা এই সবুজ ভ্যালির মধ্যে খোলা আকাশের নিচে বসে লাঞ্চ করার এক্সপিরিয়েন্স। আজকে আমরা স্টে করছি লোয়ার রেলিংয়ে দারুণ একটা পজিশনে, কিউট একটা হোমস্টেতে। হোমস্টের নাম বেথসিয়াডা হোমস্টে। আপনাদেরকে যদি শিলিগুড়ি থেকে বিজনবাড়ি পর্যন্ত শেয়ার গাড়িতে যেতে হয় তাহলে চলে আসতে হবে এয়ারভিউ মোড়ের কাছে। এটা এয়ারভিউ মোড়। এয়ারভিউ মোড়ের সামনেই আছে মহানন্দা ব্রিজ, ঠিক তার পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে এখান থেকেই কিন্তু বিজনবাড়ি যাওয়া শেয়ার গাড়ি ছাড়ে। এখন বাজে সকাল 8টা। আমাদের 8টার সময় একটা শেয়ার গাড়ি আছে, সেটাই আমরা এখন ধরবো। যদি আপনারা বাসে করে বা ট্রেনে করে শিলিগুড়ি জংশন আসেন, শিলিগুড়ি জংশনের ঠিক কিছুটা পিছনেই কিন্তু এয়ারভিউ মোড় আছে, সেখান থেকে কিন্তু আপনারা এই শেয়ার গাড়ি ধরতে পারবেন। আমরা এখন পৌঁছে গেছি দার্জিলিং মোড়। সকাল 9টার সময় কিন্তু এখান থেকে বিজনবাড়ি যাওয়ার একটা শেয়ার গাড়ি ছাড়ে। এখন আমরা চলে এলাম শিমুলবাড়ি। এবার এখান থেকে ডান দিকে আমাদের কার্শিয়াংয়ের রাস্তা ধরতে হবে। টাইম এখন প্রায় 9টা বাজতে যায়। শুকনা, রোহিণী সমস্ত কিছু ক্রস করে আমরা চলে এলাম আই লাভ কার্শিয়াংয়ের সামনে। গাড়ি এখন এসে দাঁড়িয়েছে 8th মাইলে। যদি ব্রেকফাস্ট না করে থাকেন বা কিছু খাবার থাকে তাহলে এখানে টুকটাক দোকানপাট আছে, খেয়ে নিতে পারেন। এখন বাজে প্রায় 11টা। আমরা ঘুম স্টেশনের সামনে এসে পৌঁছালাম। ঘুম স্টেশনের বাদিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তাটা দিয়ে আমাদের যেতে হবে। আগেরবার যখন ঋষিহাটে এসেছিলাম এই রাস্তাটা মেরামতের কাজ চলছিল, এখনও রাস্তার কাজ চলছে। তবে বর্ষার জন্য কিন্তু এই রাস্তা মাঝে মধ্যে খুব খারাপ। যারা সেলফ ড্রাইভ করে আসবেন তারা এই রাস্তাটা একটু সাবধানে গাড়ি চালাবেন। এই যে টি এস্টেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাড়েভং টি এস্টেট। ফুলবাজার ক্রস করে আসার পরে বিজনবাড়ি পেট্রোল পাম্প পড়বে, তারপরে রাস্তা কিন্তু একটু সরু। এক্স্যাক্টলি 12:30 বাজে আমরা বিজনবাড়ি এসে পৌঁছালাম। এখানে আমাদের শেয়ার গাড়ি দাঁড় করিয়ে দিল। এরপর আমরা যেখানে যাব তার জন্য আমাদেরকে আরেকটা শেয়ার গাড়ি ধরতে হবে, কিছুটা ওপরে উঠে যেতে হবে। হেঁটে কিছুটা আসার পরে আবার এই সোজা রাস্তা দিয়ে আমাদেরকে একটু যেতে হবে। কিছুটা হেঁটে এসেই দেখবেন এখানে একটা সিঁড়ির রাস্তা আছে। একদম সিঁড়ি দিয়ে নেবে এসেই এই হচ্ছে আমাদের শেয়ার গাড়ি। মিল্ক ডিউটি লেখা আছে, লোয়ার রেলিং নিউ রোড টু বিজনবাড়ি 0929। এই হচ্ছে দাদা, দেখুন কি সুন্দর রেসপেক্ট জানাচ্ছে আমাদেরকে। তোমাকে একটু ব্লগে নিই, তুমি একটু নমস্কার করে দাও। নমস্তে। কি গো, এদিকে দেখো, এদিকে দেখো। ওপরের যে দুটো স্ট্যান্ড আছে, একটা কাইজেলিয়া স্ট্যান্ড, একটা রেলিং স্ট্যান্ড, আর এটা হচ্ছে বিজনবাড়ি স্ট্যান্ড। এই রাস্তাটাকে বলে লোয়ার রেলিং নিউ রোড। রাস্তা কিন্তু মোটামুটি ভালোই বলা যেতে পারে। ছোট গাড়ি বা বড় গাড়ি যে কোনো গাড়ি নিয়ে আপনারা আসতে পারেন। মাঝে মধ্যে একটু ক্ষয়ে গেছে আর মাঝে মধ্যে একটু সরুও হয়ে গেছে। আচ্ছা, আমরা একদম পৌঁছে গেলাম হোমস্টের সামনে। এখানেই গাড়ি দাঁড় করিয়ে দিল এই যে, আর এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠে হোমস্টে যেতে হবে। ওকে শরণ ভাই। শুরুতেই চোখে পড়লো একটা ন্যাচারাল ওয়াটারফলস, আর এখানে কয়েকটা সিঁড়ি আছে, বেশ কয়েকটা সিঁড়ি আছে। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গেছি
আমাদের হোমস্টেতে। শিলিগুড়ি থেকে বিজনবাড়ির জার্নিটা তো দেখিয়েই দিলাম, শেয়ার গাড়ির টাইমিংগুলো একটু বলে দিই। মহানন্দা ব্রিজের তলা থেকে সকাল 6টার সময় একটা, সকাল 8টার সময় একটা এবং দুপুর 12টা থেকে 3টের মধ্যে আরও 2-3টে শেয়ার গাড়ি আছে। সকাল 9টার সময় দার্জিলিং মোড় থেকে আছে এবং রেলিং যাওয়ার আরও একটা শেয়ার গাড়ি আছে যেটা দুপুর 1টার সময় মহানন্দা ব্রিজের তলা থেকে ছাড়ে। জনপ্রতি ভাড়া হচ্ছে 350 টাকা। বিজনবাড়ি চলে এলাম, তারপর যে শেয়ার গাড়িটা ধরলাম তার ভাড়া হচ্ছে জনপ্রতি 50 টাকা। তার টাইমিং হচ্ছে দুপুর 12টার সময় একটা, দুপুর 1টার সময় একটা। এখান থেকে যখন আপনারা শিলিগুড়ি যাবেন মানে বিজনবাড়ি স্ট্যান্ড থেকে, তখন টাইমিং হচ্ছে সকাল 6টা 6:30 থেকে 8টার মধ্যে কিন্তু শেয়ার গাড়িগুলো চলে যায়। তারপরে আর একটাই থাকে, সেটা হচ্ছে দুপুর 1:30টার সময় করে। আপনারা দার্জিলিং থেকেও বিজনবাড়ি আসতে পারেন শেয়ার গাড়ি করে, কোনো অসুবিধা নেই। বিজনবাড়ি স্ট্যান্ড আছে, আর প্রাইভেট গাড়ি নিয়ে তো আসতেই পারেন। যদি মনে করেন বিজনবাড়ি পর্যন্ত এসে এইটুকুনি হোমস্টেতে একটা প্রাইভেট গাড়ি রিজার্ভ করে নেবেন, তাও করতে পারেন। খুব সহজেই কিন্তু প্রাইভেট গাড়ি বা শেয়ার গাড়ি করে আমাদের মতো জার্নি করে চলে আসতে পারেন। তো দেখতেই পেলেন কতটা জার্নি করে আমরা এসেছি, তার উপর এরকম যদি নেচারের কোলে বসে লাঞ্চ করার সুযোগ পাই, এটা তো হাতছাড়া একদমই করব না। আগে খাবো, তারপর বাকি বাদ আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাবো। তো আমাদের লাঞ্চ আজকে রয়েছে সালাড, তার সাথে এটা হচ্ছে লোকাল টিম্বুরের আচার, এগ কারি লাল লাল একদম, তার সাথে এটা হচ্ছে ক্রিস্পি করলা ভাজা, ডাল রয়েছে, পাঁপড় ভাজা রয়েছে, আর রয়েছে রাইস। লাঞ্চ করার পর এই জায়গাটা এসে বসলাম হোমস্টে থেকে ঠিক নিচেতেই। লাঞ্চ তো আপনারা দেখলেনই, সিম্পলের ওপর ছিল, যেমনটা নর্মালি থাকে। আমরা বেশ ভালোই খেয়েছি, তবে এই লোকেশানটা আমাদের এত ভালো লেগেছে। চারিদিকে যেখানেই দেখাচ্ছি সেখানটাই সবুজ এবং নদীর আওয়াজ ভেসে আসছে, তার উপর বসার জায়গাও রয়েছে। আর সবথেকে বড় কথা, যখন আমরা গাড়ি নিয়ে এলাম এই দোকানটা দেখে এবং এই জায়গাটা দেখে খুব অ্যাট্রাক্ট হয়েছে, এবং কি কিউট দেখতে রাস্তার পাশে রয়েছে। আর এই যে হচ্ছে হোমস্টে, এটা হচ্ছে মেন রাস্তা, আর শরৎকাল আসছে তাই আকাশটা দেখে বুঝতেই পারছেন যে শরতের আকাশের হালকা ছোঁয়া আছে। তার সাথে এখানে কিন্তু কাশবন দেখে আমরা খুব খুশি হয়ে গেছি, তার মানেই কিন্তু দুর্গা মা আসছেন। আর ঠিক এখানেই আছে আজকে আমাদের হোমস্টে। এই যে কটেজটা দেখতে পাচ্ছেন ডুপ্লেক্স কটেজ, এখানে টোটাল 2টো রুম আছে। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানে টোটাল 2টো রুম আছে, তো 4টে টোটাল রুম। আর যেহেতু এখন অগাস্ট মাসের শেষ দিক, বর্ষাকাল প্রায় যাব করছে, চারদিক কিন্তু সবুজে সবুজ হয়ে আছে। মানে এই লোকেশানটা যারা পাহাড় প্রেমী, যারা প্রকৃতি প্রেমী, যারা নেচারকে উপভোগ করতে চান একদম 2 হাত ভরে, তাদের জন্য কিন্তু বেস্ট। আপনারা দেখুন চারদিকে পুরো সবুজে সবুজ হয়ে আছে, ওখানে ফটোশ্যুট করতে পারেন। ছোট ছোট বিভিন্ন রকম পাখি আসছে, তাই যারা বার্ড ওয়াচিং করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু লোকেশানটা একদম পারফেক্ট। আমার এই হোমস্টের বেস্ট পার্ট লেগেছে এই ওয়াটারফলটা, ছোট্ট সরু, ওপর থেকে পাহাড়ি নদীর মতন বয়ে আসছে। বর্ষাকালে মানে যখন অনেক বেশি বৃষ্টি হয় তখন এটা ফুলে ফেঁপে ওঠে। এখন একটু কম জল আছে যেহেতু কয়েকদিন বৃষ্টি হয়নি। আর এটা ভেবে ভালো লাগছে যে পার্সোনাল সুইমিং পুল হয়, পার্সোনাল অনেক বিচ হয়, এখানে রয়েছে কিন্তু পার্সোনাল ওয়াটারফল। আপনারা এলে কিন্তু বাচ্চা টাচ্চা এলে এখানে স্নানও করতে পারে যখন বেশি জল থাকে, বড়রাও করতে পারে। তো এটা বেশ ভালো, কিন্তু বয়স্কদের জন্য আবার এটা খারাপ, অনেকটাই বেশ সিঁড়ি চড়তে হয়। খুব একটা খাড়াই না, তো পাথরের উঁচু নিচু সিঁড়ি রয়েছে। এই হোমস্টেতে ঢুকলেই কয়েকটা কিউট সদস্য রয়েছে যেগুলো আপনাদেরকে মন খুশি করে দেবে। বোর্ডে দেখতে পাচ্ছেন সানরাইজ ভ্যালি বলা হচ্ছে এই জায়গাটাকে। ন্যাচারাল ঘাস রয়েছে একদম, এগুলো অরিজিনাল ঘাস, যেখান দিয়ে হেঁটে চলে বেড়াতে খুব ভালো লাগে। ওপরে উঠে এসেই মনটা খুশি হয়ে যাবে। এরকম সুসজ্জিত ঘাসে ঢাকা ওপেন বসার জায়গা রয়েছে, যেখান থেকে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন এবং এই ভ্যালি ভিউ এনজয় করতে পারেন। তো এই হচ্ছে আমাদের ডুপ্লেক্স কটেজ, খুবই সুন্দর দেখতে, বাইরেটাও পুরো উডেন ফিনিশ। আর এই কটেজের সামনেই রয়েছে এরকম ভিউ, পুরো চা বাগানের, বিভিন্ন চা বাগানের ভিউ দেখা যায়, তার সাথে সাথে দার্জিলিংয়ের নাইট ভিউ দেখা যায় কিছুটা। জেনারেলি ডুপ্লেক্স কটেজের রুমগুলো একই ফ্যামিলি বা একই গ্রুপ শেয়ার করে, কারণ সিঁড়ি যেটা থাকে ওপরে ওটা সেটা ভিতর দিয়ে হয়। এক্ষেত্রে কিন্তু আলাদা বাইরে দিয়ে সিঁড়ি করা রয়েছে, ওই যে গেট মতো দেখা যাচ্ছে ওখান দিয়েই। তো এখানে আলাদা আলাদা গ্রুপ বা আলাদা ফ্যামিলি থাকতে পারেন। আচ্ছা, নিচের রুমটা একটু দেখে নেওয়া যাক। এটা হচ্ছে ট্রিপল বেডের একটা রুম, এই রুমেই আজকে আমরা স্টে করছি। এখানে একটা বড় কিং সাইজ বেড দেওয়া আছে, তার সাথে একটা সিঙ্গেল বেড দেওয়া আছে। পুরো রুমটাই কিন্তু উডেন ফিনিশ, বেশ খোলামেলা এবং বেসিক অ্যামিনিটিস সমস্ত কিছুই আছে যা যা রুমে থাকা প্রয়োজন। এখানে দেখুন প্লাগ পয়েন্টও আছে, মাথার কাছে চার্জার,
আমাদের অনেকেরই প্রয়োজন হয়। সব থেকে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে রুম থেকে মানে বেড থেকে বসে বসে শুয়ে শুয়ে চা বাগান, ভ্যালি ভিউ, তার সাথে মাউন্টেন ভিউ, এটা সব থেকে বেশি অ্যাট্রাকটিভ। বাকি রুমের সাইজ ঠিকঠাক আছে, রুমের মধ্যে দুটো প্ল্যান্টসও দেওয়া আছে, আর রুমের ঠিক বাইরেই এখানে আছে ওয়াশরুম, বেসিক ওয়াশরুম, বাট সমস্ত কিছু অ্যামিনিটিস কিন্তু দেওয়া আছে। আর ওপরের রুমে যাওয়ার রাস্তা কিন্তু এখান দিয়েই চলে যাচ্ছে সিঁড়ি দিয়ে ওপরে উঠেই ডান দিকে হচ্ছে রুম এবং ঠিক বাঁ দিকেই আছে ওয়াশরুম। আর এই রুমটাও দেখে নিন, একদম কোজি লিটল, এখানে দুটো ম্যাট্রেস পাতা আছে, ঠিকঠাক সাইজ। সব থেকে ভালো লাগবে এই ব্যালকনি এরিয়াটা, এখানেও কিন্তু টেবিল আর চেয়ার দেওয়া আছে দুদিকে বসে এনজয় করার জন্য। স্পেশালি এই ভিউটা জাস্ট দুর্দান্ত লাগছে, এসে থেকে দেখছি হালকা ক্লাউডি হয়ে আছে। আর রুমের মধ্যে ফ্যানও আছে, যেটা এই বছরই লাগানো হয়েছে, এতটা গরম বাড়ছে ভাবতেই পারছেন কি অবস্থা হচ্ছে পাহাড়ে। আর জেনারেলি ডুপ্লেক্স কটেজে একটাই ওয়াশরুম থাকে, বাট এখানে কিন্তু দুটো ওয়াশরুম আছে। এটাও বেসিক, বাট সমস্ত অ্যামিনিটিস কিন্তু আছে। বাকি দুটো রুমের জন্য আপনাদেরকে নিচে যেতে হবে, এবং যেহেতু এই প্রপার্টিটা 1 বছর মতনই হলো চালু হয়েছে, তার জন্য পুরোপুরি এখনও রেডি না। যেমন এখানটা বসার জায়গা তৈরি হচ্ছে, এখানে কালার ফালার এখনও হয়নি, হয়তো ভবিষ্যতে হবে। তার সাথে এখানে দেখুন মাছ চাষ করা হয়েছে, রুই মাছ না, হ্যাঁ কাতলা, চলো না ওই রকমই দেখতে। যারা প্ল্যান্টস লাভার তাদের কিন্তু এখানে খুবই ভালো লাগবে। বিভিন্ন রকম ফুল গাছ, সাকুলেন্ট এবং বিভিন্ন পাহাড়ি গাছ, তার সাথে আজকে যে আমরা লেবুটা দিয়ে ভাত খেয়েছি এই গাছ থেকে তুলে নিয়ে গেল দেখলাম, এত সুন্দর গন্ধ, মানে শুধু লেবু আর ডাল দিয়ে আমাদের ভাত খাওয়া হয়ে গেছে। অর্গানিক টুকটাক শাকসবজি এখানে চাষ করা হয়, এবং ওগুলো হলে আপনারা খেতেও পারেন। আর এই গেটটা বেশ সুন্দর, একদম লোকাল ফিল দেবে এই জায়গাটা এলে। কিন্তু এটা হচ্ছে এনাদের কিচেন এরিয়া, আমরা ওখানে ঢুকছি না পার্সোনাল। আর এই হচ্ছে আমাদেরকে ওয়েলকাম করতে গিয়েছিল যখন গাড়ি থেকে এলাম, খুবই একটা ইনোসেন্ট বাচ্চা, কিন্তু এর অ্যাক্সিডেন্টে পাটা কাটা গেছে। এরকম বেশ কাঠের সিঁড়ি বেয়ে উঠতে হবে, কয়েকটাই জাস্ট রয়েছে, খুব ভালো লাগছে দেখতে। এটা অনেকটা আমার ডুয়ার্সের কটেজের মতন লাগছে। তো এখানে এদিকে একটা রুম রয়েছে, এদিকে একটা রুম রয়েছে, বেশ প্রাইভেসি রয়েছে। তো রুম দেখানোর আগে এই জায়গাটা দেখায়, ব্যালকনি রয়েছে এবং টেবিল চেয়ার দেওয়া রয়েছে, আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারেন। সাথে এখানে ভ্যালি ভিউ তো রয়েইছে, এবং এখান থেকে ওই ছোট্ট ওয়াটারফলটাও দেখা যাচ্ছে। এই জায়গাটাও ভালো, প্রতিটা রুমের পজিশন কিন্তু আমাদের খুব ভালো লেগেছে। আর এই হচ্ছে রুমের সাইজও ঠিকঠাক, দুটো কুইন সাইজ বেড দেওয়া রয়েছে, 4 জনের অ্যাকোমোডেশন হয়ে যাবে, আর সাথে অ্যাটাচ ওয়াশরুমও রয়েছে। রুমগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়ালিটির। এই ওয়াশরুমটাও কিন্তু দেখতে বেসিক, ছোটোখাটোর মধ্যে, শাওয়ারটা নেই, হ্যান্ড শাওয়ার আছে। আর রুম থেকে দু ধরনের ভিউ পাওয়া যায়, এদিক থেকে দেখুন বাইরে এই যে এরকম ভিউ পাবেন আপনারা, তার সাথে ঠিক উল্টো দিকে যেটা ব্যালকনি ভিউ ছিল, এখান থেকে বসে বসেও কিন্তু আপনারা ভ্যালি ভিউ পেয়ে যাবেন। আর এখান থেকে বেরিয়ে এসেই পাশেই রয়েছে সেকেন্ড রুমটা। এই রুমটা কিন্তু আগের রুমের থেকে অপেক্ষাকৃত একটু বড়, এখানেও দুটো ডাবল বেড আছে, 4 জনের অ্যাকোমোডেশন, তার সাথে সুন্দর একটা খোলা জানালা আছে, জানালা দিয়ে এরকম ভিউ। প্রতিটা রুম থেকে কিন্তু ভিউ নিয়ে কোনো কথা হবে না জাস্ট। আর এই রুমের সাথেই কিন্তু আছে অ্যাটাচড ওয়াশরুম, এই যে একই রকম, এখানে টেবিল চেয়ার দেওয়া আছে বসার জন্য। পুরো রুম কিন্তু ভীষণ খোলামেলা, এখান থেকে পুরো খোলা ভিউ রয়েছে। তবে আমার কটেজটা অনেকটা ওপরে আছে, তার সত্ত্বেও কটেজের রুমের থেকেও এই লাস্ট রুমটা আমার বেশি ভালো লেগেছে, কারণ এটাকে আমার আরও অনেক বেশি খোলামেলা মনে হচ্ছে। এখানে ব্যালকনিটাও অনেকটা বড়, তো যেদিকেই তাকাবেন একদম ভ্যালি ভিউ, চা বাগানের ভিউটা পাওয়া যাচ্ছে। তার সাথে এদিকটা জুড়েও ব্যালকনিটা রয়েছে, এর একটা বেসিনও করা রয়েছে। তো পুরো এই দিক থেকে শুরু করে একদম 180 ডিগ্রি ভিউটা এই রুমটা থেকে পাওয়া, মানে এই রুমের বাইরেটা থেকে পাওয়া যায়। তো এই ছিল বেডশেডা হোমস্টে। আমাদের তো লোকেশান খুব ভালো লেগেছে, হোমস্টেও আমাদের ভালো লেগেছে। হতে পারে একটু বেসিক, বাট এখানকার ভিউ বা লোকেশানটা আমার কাছে তো প্রিমিয়াম। তবে আমার বেশি ভালো লেগেছে এই জায়গাটার ওপরেও বসার জায়গাটা। এখানে যদি গ্রুপ বা ফ্যামিলি নিয়ে আসেন, বসে বসে গল্প করতে পারেন সকাল বিকাল, একা এলেও সময় কেটে যাবে, এত ন্যাচারাল বিউটি। এর লোমগুলো একটু ছাড়া ছাড়া।
একবার ও আমাকে ভয় পাচ্ছে, মিঙ্গো ঘাস খাচ্ছে। বিঙ্গো টেরে মেরে, বিঙ্গো টেরে মেরে 10 টাকা। ওইদিকে দেখো, ক্যামেরার দিকে দেখো, ক্যামেরার দিকে দেখো। হোমস্টের ঠিক পিছন দিকে দেখুন, এই যে এটাকে চ্যানেল লাইন বলে, মানে লোকাল মানুষরা একটা ডগ বলে। তো ওখানেই এখন যাচ্ছি। এই হোমস্টের পাশ দিয়ে একটা রাস্তা আছে, এটা হচ্ছে দোকান কাম ঘর। এই যে মানে এখানে লোকালিটির মধ্যে ভয় পাওয়ার কিন্তু কোনো রকম জায়গা নেই এখানে। ফুটবল খেল রে हो गया खेला? कितना देर खेला? 1 घंटा हो गया? কেউ বলতে পারবেন এটা কি এক্স্যাক্টলি? এটা হচ্ছে বলে ইংলিশে ফিগ, FIG, আর হিন্দিতে বলে আঞ্জির। এটা নাকি সুগার যাদের আছে তাদের জন্য খুব ভালো মেডিসিন। অনেক বাঙালি স্বপ্ন থাকে না যে পাহাড়ের কোলে একটা ছোট্ট এক টুকরো ঘর হবে। এই ঘরটা দেখে কিন্তু ঠিক সেম টু সেম লাগলো। এই যে এটা হচ্ছে ফুটবল গ্রাউন্ড, আর এটা তৈরি হয়েছিল প্রাইমারি স্কুল হিসাবে, বাট সেটা আর হয়নি, কমিউনিটি হল হিসাবে এখন ইউজ হয়। আর ঠিক অপোজিট দিকে দেখুন সুন্দর একটা স্টেজ মতো করা আছে, খেলা টেলা বা অনুষ্ঠান হলে এখান থেকে বসে দেখা যায়। কি বড় বড় হয়েছে, আমরা যতবার দেখেছি এইটুকুটুকু দেখেছি, এখানে অনেকটা বড় হয়ে গেছে। এখানে কিন্তু প্রচুর অ্যাভোকাডো গাছ রয়েছে এবং প্রচুর ফলও ধরে রয়েছে। রাস্তার ধারে ধারে দেখুন, হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে। খুব লোভ হচ্ছে, বাট এখনও পাকেনি, আর একটু পরে 1 মাস পরে হয়তো হয়ে যাবে। এখানে অনেকগুলো গাছ আছে। দিদি ये क्या है? ये जो फूल का खेती है, ও मखमली बोलते हैं इसको। ये ও পার্পল কালার का, হ্যাঁ দেখো কতটা জুড়ে হয়েছে, হলে কি ভালো লাগবে, একদম নিচে ধাপে ধাপে। पूजा में ये फूलेगा, पूजा में इसका सेल होगा। মানে অক্টোবর কে টাইম, काली पूजा में। অক্টোবর নভেম্বরের সময় এলে কিন্তু এখানটা আরো দারুণ দেখতে লাগবে এই ভ্যালিটা। দিদির মুখে শুনলাম কালী পুজো ভাইফোঁটার সময় গ্রামের বাড়ি এবং বিভিন্ন জিনিস এই ফুল দিয়ে এবং গাঁদা ফুল দিয়ে সাজানো হয়, তাই চারিদিকেই দেখছি এই ফুলের চাষ করা হয়েছে। মানে দিওয়ালির সময় এলে আপনারা এর সৌন্দর্যটা আরো বেশি করে বুঝতে পারবেন। কত লজ্জাবতী হয়েছে, ওয়াও হেভি লাগে, ভর্তি একদম এখানটা ফুলও হয়েছে। যে জিনিসটা দেখার জন্য নিচে থেকে ওপরে উঠে এলাম, এটাই হচ্ছে সেই চ্যানেল লাইন। বেসিক্যালি এটা কিন্তু খুব ইউজফুল। নদীর জলকে এরকম চ্যানেল করে ডাইরেক্ট পাওয়ার হাউসে পাঠানো হয়। ধরুন এখানে কারেন্ট নেই, লোডশেডিং চলছে, সেই পাওয়ার হাউস থেকে বিদ্যুৎ উৎপন্ন করে গ্রামের মানুষকে কিন্তু কারেন্ট সরবরাহ করা হয়। খুব ইন্টারেস্টিং একটা জিনিস, শেখার আছে বিষয়টা থেকে। এবং আমার মনে হচ্ছে এখান থেকে একটা ছোট্ট সরু বোটে করে ভেসে ভেসে যায়, এত স্রোত রয়েছে। তারপরে এইটা মুখটা থুবড়ে দুম করে ওই দেখো কি মজা করছে এরা। এখান থেকে সোজা যে নদীটা দেখতে পাওয়া যাচ্ছে না, ওটা কিন্তু ছোটা রঙ্গিত। এই গ্রামে কিন্তু প্রচুর অর্গ্যানিক শাকসবজি চাষ হচ্ছে। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরোটা আদা বাগান। হোমস্টের লাগোয়া যে ওয়াটারফলটা ছিল, এখান থেকেই কিন্তু বয়ে বয়ে নিচে নামছে। यहाँ पर मछली पकड़ सकता है लोग। यहाँ क्या करता है, जाला लगा के यहाँ पर मछली को फंसा के वो लोग मछली यहाँ पर पकड़ता है, क्योंकि ये एक रिवर जो है उसका आधा पानी इधर आता है, तो रिवर से मछली भी संग में आता है। क्या लोकल फिश? लोकल फिश। क्या नाम है? रिवर का एकदम ओरिजिनल, जैसे असला हुआ, कतला हुआ। असला कतला। এই গ্রামে প্রচুর পেয়ারা গাছ দেখছি এবং অনেক ভরে ভরে হয়েছে। দিদি বলছে যে কেউ খায় না, ওই একটা দুটো খায়, খুব নাকি টেস্টিও হয়, মিষ্টি হয়, তারপর নাকি পেকে পেকে পড়ে যায়, গরু খায়। गिट्ठा। गिट्ठा। तो जब एकदम पहले हम लोग का जो दादा पर दादा का समय में जब देश में जब निकाल आया था ना, हाँ, हाँ। जब खाने को कुछ नहीं था, तो मेरा दादाजी बोलता था तो यही सब खा के वो लोग जिंदा रहते थे। जिंदा रहता। यही जंगल से ले तोड़ के लाके इसको वाह। बॉईल करके खाता था। इसको गिट्ठा बोलते हैं। গিঠা। দেখা একটু ক্লোজ থেকে, বাবা টেক্সচারটা মারাত্মক। ইয়া বড় একটা আম গাছ আপনাদের চোখের সামনে। এখানে মানুষজন সেটাও খায় না। চলার পথে কিন্তু কিছু অরেঞ্জ গাছও লক্ষ্য করলাম। এখানে বিক্ষিপ্তভাবে কিছু অরেঞ্জ গার্ডেন আছে। এটা দেখো খালি কি লাল। এক টুকরো লাল গোলাপ তোমায় ছিঁড়ে দেবো, এক টুকরো লাল গোলাপ। এই বাচ্চাটাকে দেখুন কি কিউট। হ্যালো বন্দে না, হ্যালো হ্যালো নমস্তে। আপনারা বলুন কখনো বাঁশ ঝাড় এরকম দেখেছেন? আমরা সাধারণত সোজাসুজি বাঁশ ঝাড় দেখি। তুমি কি করছো এটা? এখানে দোল খাওয়া যাবে। তো তোমারও জীবনে এরকম বাঁশ লাগবে নাকি? মানে আমি ভাবছি কারো জীবনে যদি এতগুলো বাঁশ এইভাবে লাইফে জড়িয়ে থাকে, তাহলে তার কি অবস্থা হয়।
এর নামও সিরো আর এটা ওর বাচ্চা, এর নামও সিরো। ওরে বাবারে, ওরে বাবারে। আচ্ছা, হোমস্টের আশপাশে কিন্তু বাড়িঘর যেমন রয়েছে সেরকম দোকানও রয়েছে, টুকটাক কেনাকাটা যেতেই পারে। জাস্ট আমরা হোমস্টেতে ঢুকলাম আর বৃষ্টি চালু হয়ে গেল। দূরের পাহাড়গুলো দেখুন একদম সাদা হয়ে গেছে, মেঘ, কুয়াশা, বৃষ্টি সব কিছুতে। আর হালকা হালকা করে কিছু পাহাড়ের আলো দেখা যাচ্ছে, একদম আবঝা। পরিষ্কার ওয়েদারে কিন্তু নাইট ভিউ বেশ ভালো পাওয়া যাবে এখান থেকে। বাইরে চলছে তুমুল বৃষ্টি, তারই মধ্যে চলে এসেছে আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্স, পকোড়া, তার সাথে মিল্ক টি। সন্ধ্যা থেকেই কিন্তু এখানে লোডশেডিং চলছে, বাট এখানে ইনভার্টারের ব্যবস্থা আছে, তার জন্য চার্জিংয়ের ক্ষেত্রে বা আলোর ক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে না। আর একটা জিনিস আপনাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছেন আলোটা জ্বলছে, এটা কিন্তু দার্জিলিংয়ের একটা পার্ট, এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। আর এখন আকাশ কিছুটা ক্লিয়ার হয়েছে, তার জন্য পাহাড়ের মিটি মিটি আলোগুলো এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। তবে কিছু কিছু জায়গায় মেঘও জমে আছে। আর এখানে দেখছি এই বাড়ির পরিবারের কিছু লোকজন তারা গান বাজনা করছে, এখন সেদিকেই যাচ্ছি। জেনারেলি হোমস্টের রুমে আমরা খুব একটা খাওয়া পছন্দ করি না, বাট যেহেতু বৃষ্টি হচ্ছে, প্রচুর পোকার উপদ্রব, তার জন্য রুমেই নেওয়া হয়েছে। এখানে আছে রাইস, তার পাশে দেখতে পাচ্ছেন ডাল, এখানে আছে আলু এবং স্কোয়াশের সবজি, এখানে চিকেন কারি আছে, পেঁয়াজ লঙ্কা, তার সাথে আমার জন্য আছে রুটি। এই হচ্ছে আজকে ডিনারের মেনু। জেনারেলি পূর্ণিমাতে আমাদের পাহাড়ে থাকার খুব একটা সৌভাগ্য হয় না, বাট আজকে ডেফিনেটলি হয়েছে। আর কিছুক্ষণ আগে পর্যন্ত পুরোটা ক্লাউডি ছিল, কিন্তু এখন চাঁদের দেখা হালকা হালকা মিলেছে। এখন বাজে রাত্রি 12:30, আমরা শুয়ে পড়েছিলাম। লিটারেলি এই সিনটা দেখে আপনাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না। পুরো আকাশ পরিষ্কার হয়ে গেছে, চারদিকে মেঘের খেলা এবং পাহাড়ের আলোগুলো জ্বলছে। এত পরিষ্কার ওয়েদার হয়ে যাবে সত্যি ভাবতে পারিনি। আজকে সকাল থেকেই বেশ রৌদ্রোজ্জ্বল একটা দিন, চারদিকে মেঘের খেলা চলছে, দুর্দান্ত লাগছে। অনেক দিন পর এরকম নীল আকাশ, সাদা মেঘ, তার সাথে একদম সবুজ পাহাড়। এখন বাজে প্রায় 10টা, প্রচণ্ড খিদে পেয়েছে। আবারও এই ভিউ দেখতে দেখতে বাইরে আমরা ব্রেকফাস্টটা করব। এখানে আছে দেখুন পোচ, তার সাথে আলুর তরকারি, আর এখানে আছে রুটি। এই হচ্ছে ব্রেকফাস্টের মেনু আজকে। ব্রেকফাস্ট করে এখন আমরা দাদার গাড়ি করে একটু যাচ্ছি নদীর দিকে। ওখানে কিছু অরেঞ্জ গার্ডেনও আছে, সেটাও দেখব, তার সাথে নদীটাও দেখব। প্রচুর অরেঞ্জ গার্ডেন হয়ে আছে, আপনারা ঠিকঠাক সময় মানে নভেম্বর ডিসেম্বরের সময় এলে আপনারা দেখতে পাবেন। এদিকে পুরোটা চা বাগান, আর আজকে ওয়েদার বেশ স্বাদ দিচ্ছে আমাদের। এই পর্যন্ত গাড়ি এলো, রাস্তাটা খারাপের জন্য নদী পর্যন্ত গাড়ি যাচ্ছে না। হাঁটতে হাঁটতেই পেলাম একটা বিশাল বড় ফলস। এখন একটু জলটা কম, বাট খুব সুন্দর লাগছে, অনেকটা উঁচু থেকে আসছে, দারুণ লাগছে এখানটা। এই ফলসটার নাম হচ্ছে গোর্খে ফলস। ইচ্ছা তো করছে এই ফলসের তলায় দাঁড়িয়ে একটু স্নান করে নিই। আমরা নর্থ বেঙ্গলে এত নদী দেখেছি, বাট এই জায়গাটা এত ভালো লাগছে। সাদা জলটা যাচ্ছে, পাশে সবুজ সবুজ ধান ক্ষেত হয়ে রয়েছে, ধাপে ধাপে চাষ দেখতে পাচ্ছি, অপূর্ব লাগছে। ওইদিকে রয়েছে চা বাগান আর এইদিকে ধান ক্ষেত বা ঘাস হবে, দূর থেকে বোঝা যাচ্ছে না, দারুণ লাগছে এখান থেকে। এখন এরকম একটা সরু ট্রেলের মধ্যে দিয়ে আমরা নদীর দিকে যাচ্ছি। খুব সাবধানে নামতে হচ্ছে যেহেতু বর্ষাকাল। যেতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, দেখো একদম এ আলাদাই একটা অভিজ্ঞতা, জল মারিয়ে মারিয়ে যেতে হচ্ছে। यहाँ पर मछली आता है, मछली মাছলি
এই যে নদী আর পাশেই রয়েছে ধান ক্ষেত, যেটা ওপর থেকে দেখাচ্ছিলাম, কি গ্রিন লাগছে, দারুণ লাগে কিন্তু এই পাহাড়ে ধাপে ধাপে ধান ক্ষেতগুলো দেখতে। কি অপূর্ব লাগছে একবার দেখুন, দুদিকে ধান ক্ষেত, মাঝখান দিয়ে সরু রাস্তা চলে যাচ্ছে। যদিও আমি গ্রামের ছেলে, এগুলো দেখে দেখেই বড় হয়েছি, কিন্তু মাঝে মধ্যে এরকম হিডেন জায়গা আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে না, কারণ এই জায়গাগুলো হয়তো একদিন হোমস্টে বা কোনো কিছুতে ভরে যাবে, তখন এই সবুজ আর থাকবে না। চলে এলাম একদম নদীর কাছে। কী যে ভালো লাগছে এই জলটাকে দেখে, কারণ এখানে এত গরম, প্রচণ্ড ঘাম দিচ্ছে, তার মধ্যে মনে হচ্ছে এই নদীতে একটু ঝাঁপ মেরে দিই। সাবধানে আস্তে আস্তে যাও, পড়ে যেও না যেন আবার। এখানে সুন্দর একটা ব্রিজ আছে, আর এই দাদা আর দিদি হচ্ছে এই হোমস্টে ল্যান্ড ওনার। আর এখান থেকে জাস্ট দৃশ্যটা একবার দেখুন। এদিকটা পুরোটা চা বাগান, মাঝখান দিয়ে নদী চলে যাচ্ছে। যদি আপনারা সুইমিং করতে চান এখানে সুইমিং করতে পারেন, তবে বর্ষাকালে অবশ্যই নয়। তার সাথে এদিকে পুরো ধান ক্ষেত, মানে এই যে ল্যান্ডস্কেপ জাস্ট অসাধারণ, কিচ্ছু বলার নেই। জলের একবার স্রোতটা দেখুন, দেখেই মনে হচ্ছে ভালোই ডিপ আছে। বর্ষাকালে তো একদমই স্নান করার জন্য উপযুক্ত নয়, গরমকালে কিন্তু ভীষণ মজা আসবে, অথবা সেপ্টেম্বর অক্টোবর মাসে যদি না ঠান্ডা থাকে। দুর্দান্ত একটা জায়গা, ন্যাচারাল সুইমিং পুল। এখান থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। কি মিস করলাম বলুন তো? ড্রোন শটস জাস্ট মিস করে গেলাম। এখান থেকে একবার দেখুন, পাহাড়, ধান ক্ষেত, নদী, চা বাগান সব কিছু একই ফ্রেমে। नमस्ते। यहाँ पर हम लोग पर डे पर हेड हम लोग 1300 करके चार्ज करते हैं, और अगर एक्स्ट्रा बारबेक्यू और बोनफायर करना चाहते तो हम लोग बारबेक्यू जैसे चिकन हुआ, चिकन हम लोग पर केजी 800 चार्ज करते हैं, और बारबेक्यू बोनफायर का 300 चार्ज करते हैं। मतलब 1 किलो चिकेन के साथ बोनफायर 1100 रुपीस। जी ओके दी, थैंक यू सो माच। थैंक यू। এখানে কিন্তু ওয়াইফাই ফেসিলিটি অ্যাভেলেবেল নেই, মোবাইল নেটওয়ার্ক জিও এবং এয়ারটেল দুটোই স্ট্রং আছে। ভিডিওটা এখানেই এন্ড করবো। যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন সাহেল স্টোরিজ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।